আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি হলো আওস্তা ভ্যালি, আপনার মিলান টু আওস্তা ভ্যালি। এখন বাজে সকাল 6টা। আমাদের বাস হলো সকাল 7:30 থেকে লামপুরিয়াঙ্গ থেকে মিলানোর। সেখান থেকে আমরা 7:30 বাস ধরে যাবো হলো 10:30টার দিকে আমাদের ওই ডেস্টিনেশন থাকার আওস্তা ভ্যালি থেকে। ওইখান থেকে আমরা মনে করেন পুরো আওস্তা ভ্যালিটা সিটি ট্যুর দিব। উইন্টারের টাইমে আওস্তা ভ্যালি দেখতে কেমন সেটা আপনাদের দেখাবো। আর আজকে আমার সাথে যাচ্ছিল আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব, মনে করেন ওনাদের আজকে প্রেজেন্টেশন করাই দিই। কারণ পিয়ানিদি ববির সময় ওনাদের সময় ছিল না, তো মনে করেন ওনারা মনে করেন আপনার আমাদের সাথে যাইতে পারে নাই। তো মনে করেন আজকে এই যে আমরা 3 জন, আরেকজন আছে মনে করেন যে আমার সাথে পিয়ানিদি বব্য গেছিল, উনি আসতেছে। তো উনি আসলে আমরা এই 4জনের মানে গ্রুপ নিয়ে আজকে যাচ্ছি আমরা আওস্তা ভ্যালি। অনেক চিল হইব, প্যারা নাই, যেহেতু ভাই ব্রাদার সাথে আছে। ভাই ব্রাদার সাথে ট্যুর মনে করেন আলাদা একটা মজা। ঠিক আছে, সবাই সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আমরা মিলানোর পাঁচতুল থেকে মেট্রোতে উঠে যাবো হলো লামপুরিয়াঙ্গ বাস স্টপে। চলুন। আমরা লামপুরিয়াঙ্গ বাস স্টপে চলে আসছি। এখান থেকে আমরা একটা ক্যাফেটেরিয়া থেকে আমরা সকালে নাস্তা করে নিব, তারপর আমরা বাসে উঠে যাব। কারণ আমাদের বাস স্টপ তখন থামবে না, বেশি সময় পাবো না, থামলো 10 মিনিট থামবে, আর সেখানে দামও বেশি। তাই আমরা যেখানে বাস স্টপ সেখানে আমরা খেয়ে নিব, খেয়ে দিয়ে আমরা তারপর বাসে উঠে পড়বো। এই যে এটা হলো আমাদের বাস, যেটা আমাদের এখান থেকে আপনার আওস্তা নিয়ে যাবে। এটা সিরিয়াল নাম্বার হলো 472। সব বাসের একটা সিরিয়াল নাম্বার উপরে দেওয়া থাকে। এখানে আমাদের ব্যাগ ম্যাগ সব রাখানো। আমরা যে বাসে যাচ্ছি এই বাসটা হলো একটা ফ্লিক্সবুসের মার্সিডিজ বেঞ্চের বাস, যেটার কমফোর্টেবল আলাদা। সেটা আপনি যদি এই মার্সিডিজ বেঞ্চ বাস না উঠেন তাহলে আপনাকে বলে বোঝাতে পারবো না যে কমফোর্টেবল হয় এই বাসগুলো। যারা বাস দিয়ে জার্নি করেন তারা বুঝতে পারবেন বাসের জার্নি কি আরামদায়ক। আপনার টিকিটের প্রাইসগুলো কম পড়ে যদি আপনার 1 সপ্তাহ আগে কেটে রাখেন, টিকিটের প্রাইসও আপনার কম পড়ে। আর আমি বাস জার্নি আমার বেশি পছন্দ, তাই আমি বাসে জার্নি করা কমফোর্টেবল মনে করি। আমরা আমাদের টিকিটের দেখে আমরা বাসের সিটে বসে গেছি। এটা হলো আমার এক চাইনিজ ফ্যান, আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার। আজকে সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমার চ্যানেলের মেম্বার হয়ে গেছে। এই হলো আমার প্রতিবন্ধী বন্ধু। তাহলে আমাদের বাস ছেড়ে দিয়েছে পুরা ঠিক টাইমে 7টা। দেখতে পাচ্ছেন সামনে ঘড়ি আছে, 7:32 বাজে। 30 ছাড়ার কথা ছিল, 30 ছাড়ছে, একটু বের হতে সময় লাগছে। তো আমরা মনে করেন আপনার আঁকাবাঁকাগুলি পার হয়ে আমাদের বাস চলে যাচ্ছে অটোস্ট্রাদার দিকে। এখানে অটোস্ট্রাদার দিকে উঠে আমরা আওস্তা ভ্যালির সোজা চলে যাব। ঠিক আছে, তাহলে সাথেই থাকুন। আর শেষ পর্যন্ত যারা ব্লগ দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অবশ্যই সাপোর্ট করবেন। যদি কিছু ভুল করে থাকি বা যদি কিছু কমতি থাকে ব্লগের ভিতর, তাহলে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আমি আমার ভুলকে শুধরে আমি সামনের দিকে আগানোর চেষ্টা করব। ধন্যবাদ। তাহলে চলুন গানের সাথে ব্লগ এনজয় করা যাক। Got to love you, got to love you, yeah, got to love you, 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 yeah, got to love you, got to love you, got to love you, got to love you. Girl, me no stay like them boy, they will put you down. Me rather lift you way up high up off the ground. Enough of them fake, them are no king or clown. Only thinking about themself alone. Listen me key now, baby, telling me how me sound. Run away them little boy, they will lose up round me alone. I make you start to moan and groan. Come here and your love strong like a stone girl, cause এখানে আমাদের বাস ফ্রেশ হওয়ার জন্য আমাদের বা ক্যাফে খাওয়ার জন্য 10 মিনিট ব্রেক দিছে। আর আওস্তা আপনার মিলান থেকে দূরেও না, একবারে কাছাকাছি। বাস দেওয়ার যদি মিলানো থেকে যান তাহলে আপনার 3 ঘন্টার পথ। মিলানো থেকে আওস্তা ভ্যালি 3 ঘন্টার পথ, বেশি না। আর আপনার আমাদের টিকিটের প্রাইস পড়ছে আপনার 15 টাকা করে।
আমরা ট্রেন দিয়েও যেতে পারতাম, আমরা ট্রেন দিয়ে যাইনি, কারণ ট্রেন দিয়ে গেলে বাসের যে দৃশ্য দেখবেন, বাস দিয়ে গেলে এক জায়গায় ভ্রমণ করলে, ট্রেন দিয়ে গেলে আপনার ওই দৃশ্যগুলো দেখা যায় না। তাই আমি বাসকে পছন্দ করি, আর আমি বাস দিয়ে বেশিরভাগ জায়গায় ভ্রমণ করি। তাহলে অনেক রাস্তা চেনা যায়, রাস্তা জিনিস শেখা যায়, আপনার নিয়মকানুন শেখা যায়, আবার আপনার চারপাশের দৃশ্য সুন্দরভাবে দেখা যায়। আর ট্রেন মনে করেন একটা বোরিং জার্নি, তাই আমি ট্রেনে জার্নি করি না। বাসের টিকিটের প্রাইসও কম, সব দিক দিয়ে আপনার কমফোর্ট। I'd do anything I could for you, you're my only. See the girl. I'm gonna flip the script on ya, and you don't even know me. 'Cause Yeah. I don't even wanna fight. No need to fight, girl. I ain't even gonna fight. Got to love you, 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 yeah, got to love you. এই তো রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আওস্তা ভ্যালিতে। এখান থেকে আমরা প্ল্যান করবো আমরা কোথায় যাব, সেখানে ঘুরে আমাদের হোটেল না আমরা নিয়েছি বাসা, আর বাসাটি আমরা কিভাবে বুকিং করেছি সেটাও আপনাদের জানিয়ে দিব। সব ডিটেলসই বলা হবে, বাসাও দেখানো হবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন, সব ডিটেলস জানানো হবে। Good loving, give you good Well, loving. you got me, I can't It's ignore me and it. you forever, girl. I'd do anything I could for you, you're my only. Love that. I'm gonna flip the script on ya, and you don't even know me. Yo, 'Cause I don't even wanna fight. দেখতেই পারতেছেন আওস্তা ভ্যালি কত সুন্দর। যদি আপনারা এটা সচক্ষে না দেখেন, আমি ক্যামেরা আপনাদের কতটুকু বুঝাইতে পারতেছি, এটা সৌন্দর্য আমি বুঝাইতে পারতেছি না। নিজের চোখে দেখা আলাদা, আর আপনার ক্যামেরাতে দেখা আলাদা। অবশ্যই যদি আপনাদের সময় সুযোগ হয়, অবশ্যই আপনাদের ফ্যামিলি বা আপনাদের বন্ধুবান্ধব ভাই ব্রাদার মিলে আপনারা ট্যুর করবেন, ঘুরতে যাবেন নতুন নতুন জায়গায়, অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন। আর আমরা এখন উঠবো, আপনারা এই যে দেখতেছেন আওস্তা পিলা, এই পিলা দিয়ে কেবল কার দিয়ে আমরা একবার পাহাড়ে উপরে উঠে যাব। সামনে গিয়ে আমরা মনে করেন টিকিট কিনবো। এই তো আমরা টিকিট কিনে ফেলেছি। টিকিটের প্রাইস পড়েছে আপনার পার পারসন 12 টাকা করে। তা একবারে বেশি প্রাইসও না টিকিটের, একবারে রিজনেবল ধরতে গেলেই চলে। এখান থেকে আমরা টিকিট পাঞ্চ করে উঠে যাব আপনার আওস্তা ভ্যালি, যেখানে বরফ আছে সেখানে, সে পাহাড়ে। তো সাথেই থাকুন, যাওয়া যাক আওস্তা ভ্যালির বরফের রাজ্যে। I ain't even gonna fight. Alright. I'd do anything I could for you, you're my only. See the girl. I'm gonna flip the script on ya, and you don't even know me. Sweet girl. 'Cause I don't even wanna fight. I don't wanna fight, girl. I ain't even gonna fight it. Got to love you, 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 got to love you. এই যে দেখতে পারতেছেন, যত কেবল কার দিয়ে উপরে উঠতেছি, ততই আওস্তা ভ্যালির সৌন্দর্য ফুটে উঠতেছে। কারণ আমরা যত উপরে উঠবো ততই আপনার আওস্তা ভ্যালিটাকে সুন্দর মতন দেখা যাইব। আর আওস্তা ভ্যালিটা সিটিটা এত বড় না, ছোটোর ভিতরে অনেক সৌন্দর্য, কারণ চারপাশে পাহাড় আছে। উইন্টার সিজনে আওস্তা ভ্যালির অন্যরকম রূপ। আর আপনার যখন গ্রীষ্মকাল আসে, গ্রীষ্মকালে আওস্তা ভ্যালির সামারটা যখন বলে, সামারের সময় আওস্তা ভ্যালির অন্যরকম রূপ। দুই টাইমে আপনার দুই সিজনে আপনারা দুই রকমের আওস্তা ভ্যালি দেখতে পারবেন। আমরা যেহেতু উইন্টার টাইমে আসছি, এখন উইন্টার টাইমটাই আপনাদের সাথে শেয়ার করা হইতেছে। আশা করি সাথেই থাকবেন। আর এই ভিডিওটা আপনার 2-3 পার্টে দেওয়া হবে, কারণ এটা আপনার ভিডিওটা অনেক লং আর বড়। যেহেতু আমরা একদিন এদিকে আওস্তাতে ছিলাম, একদিনে স্টে করছি আওস্তাতে, তাই ভিডিওটাকে আপনার 2 পার্ট করা হবে।
2 পার্ট করার জন্য আপনাদের জন্য ভালো হবে, নাহলে ভিডিওটা লং হয়ে যাবে, আপনারাও বোরিং হয়ে যাবেন। এই জন্য ভিডিওটাকে আমি 2 পার্ট করে দিব। এটাতে থাকবে 1 পার্ট, আর আমরা আওস্তা ভ্যালি বিকালবেলা আমরা যখন হোটেল চেকিং করি সেটা থেকে একবার আমরা মিলানো ব্যাক করা পর্যন্ত সেটা থাকবে 1 পার্ট। ঠিক আছে, তাহলে সাথেই থাকুন, দেখা যাক আওস্তা ভ্যালির সৌন্দর্য। আপনারা যদি কেউ গাড়ি দিয়ে আসতে চান তাও আসতে পারবেন। গাড়ি দিয়ে আসলে আপনাদের কেবল কার লাগবে না, কারণ আপনারা নিচ থেকে একবার উপর পর্যন্ত রাস্তা করা আছে, আপনারা গাড়ি দিয়ে আপনারা নিচ থেকে উপরে পর্যন্ত আসতে পারবেন। তাই যারা গাড়ি দিয়ে আসবেন তাদের কেবল কার লাগবে না। আর যাদের গাড়ি নেই, আমরা যেহেতু বাস দিয়ে আসছি তাই আমরা মনে করেন কেবল কারের টিকিট কাটতে হয়েছে, কেবল কার দিয়ে টিকিট কেটটা উপরে উঠতে হয়েছে। আর একটা একটুখানি উঁচা না, আপনার অনেক উঁচু পাহাড়, এই যে দেখতে পারতেছেন আমরা কাছাকাছি চলে আসছি। এখান থেকেও আমরা মনে করেন আরও উপরে উঠবো, এখান থেকে উপরে উঠে তারপর এটা থেকে পরের স্টপে আমরা নামবো। এখানে আপনার অনেক উঁচু, আপনার যদি না আসেন তাহলে বুঝতে পারবেন এটা অনেক বিশাল পাহাড়। এদিক দিয়ে আপনার কেবল কার গেছে, এই স্টপ থেকেও এখানে আপনার থামানো হয়, কারণ যারা স্কাই ড্রাইভিং করে স্কেটিং করে তাদের জন্য। আর মনে করেন অনেক এখানে আবার অনেক বাসাও আছে, যাদের বাসা আছে হোটেল আছে তারা এখানে নেমে তাদের গন্তব্যস্থলে যায়। যেহেতু আমাদের এখানে কিছু নাই তাই আমরা একবারে শেষ স্টপে নামবো, সেখানে নেমে আমরা মনে করেন আওস্তা ভ্যালির মেন দৃশ্যগুলো দেখব। আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি, সেটা যদি আমরা না ঘুরতাম তাহলে মনে করেন আমরা এত সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টিগুলো দেখতে পারতাম না। আপনারা ভিডিওতে কতটুকু সুন্দর দেখতে পাচ্ছেন সেটা আমি জানি না, কিন্তু আপনারা যদি এটা সামনাসামনি এসে দেখেন আপনাদের চোখ, আমি 100% গ্যারান্টি দিলাম আপনাদের চোখ মন ভরে যাবে। কারণ এটা নিজের চোখে দেখা অন্যরকম একটা অনুভব কাজ করে। তাই বলি ঘুরতে আসুন, ঘুরতে আসলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, আপনাদের অনেক অভিজ্ঞতা হবে, আল্লাহর অনেক সৃষ্টিগুলা আপনি দেখতে পারবেন। ঘুরতে না আসলে আপনি কিছুই জানবেন না, বুঝবেন না, দেখতে পারবেন না। তাই সময় করে ঘুরতে চলে আসুন, ভাই ব্রাদার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে বা ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করুন। দেখবেন আপনাদের মন মেজাজ এবং শারীরিকভাবেও আপনারা সুস্থ থাকবেন, আপনাদের মাইন্ডও ফ্রেশ থাকবে। এই তো আমরা চলে আসছি আওস্তার যে আপনার জনপ্রিয় স্পটটা আছে বরফের, এখানে আসলে সবাই নামে। এখান থেকে যারা আপনার স্কেটিং করে তারা এখানে আসে, তারপর মনে করেন যারা আপনার ছবি তুলে বা ভিউ সৌন্দর্য দেখে, রাস্তার সৌন্দর্য দেখে, তারা মূলত এখানে আসে। আর এখান থেকে আপনি আরও উপরে উঠতে পারবেন। এখান থেকে উপরে যারা আপনার স্কেটিং করে তাদের জন্য শুধু অ্যালাউ, নাহলে আমরাও উঠতে পারতাম, কারণ আমরা তো স্কেটিং করবো না, তাই আমরা আরও উপরে উঠি নাই। এখানে আমাদের শেষ স্টপস, তাই আমরা এখানে নেমেছি। এখন এটা আমরা ভালোভাবে ঘুরে দেখব। আপনারা লক্ষ্য করতে পারতেছেন এখানে লেখা আছে স্কোলা দি স্কাই পিলা। এখানে যারা আপনার স্কেটিং করতে চান, স্কেটিং করার জন্য এখানে আপনার স্কুল আছে, তারা আপনাকে স্কেটিং করা শেখাবে বরফের ভিতর। এই জন্য এটা লেখা ছিল স্কোলা দি পিলা। আর আমাদের শেখার কোনো সময় নাই, কারণ আমরা কম সময় নিয়ে আসছি, আমাদের আবার হোটেল চেকিং করতে হবে, তাই আমরা একদিনের সময় নিয়ে আসছি। এখানে যারা আপনারা 2-3 দিন সময় নিয়ে আসবেন তারা সুন্দর মতন আপনারা ঘুরে পুরাটা অবস্থা ঘুরে আপনারা শেষ করে মনে করেন সুন্দর মতন ঘুরে চলে যেতে পারবেন। যেহেতু আমাদের কাজ আছে
তাই আমরা একদিনের সময় বেশি নিয়ে আসতে পারি না, একদিনের সময় নিয়ে আমরা ঘুরতে চলে আসছি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে আপনার গাড়ি পার্কিং করতে পারবেন, পার্কের জো আছে এখানে আপনার গাড়ি পার্কিং করতে পারবেন। পাশে হোটেল আছে, যদি আপনারা এখানে এসে আপনারা হোটেল বুকিং করতে চান এখানে আপনার হোটেলও আছে, কারণ এখানে হোটেলের কস্ট বেশি তাই আমরা এখানে হোটেল বুকিং করি নাই। আমরা আউস্তার সিটি থেকে একটু ভিতরে 5-10 মিনিট লাগে বাস দিয়ে গেলে, সেখানে আমরা বুকিং করেছিলাম। আর এখানে কস্ট প্রচুর তাই আমরা এখানে হোটেল বুকিং করি নাই। আমাদের যেটা একটা বাজেট ট্যুর করেছি আমরা, যেটা আমরা কম টাকায় কীভাবে আওস্তা ভ্যালি এসে একদিনের জন্য ঘুরে দেখা যায় আওস্তা ভ্যালিটাকে, আমরা সেভাবেই প্ল্যান করেছি। এই যে আমরা ভাই ব্রাদাররা চিল মুডে আছি, কারণ ভাই ব্রাদার বন্ধুবান্ধবের সাথে আসলে আপনারা অন্যরকম একটা মজা পাবেন, যেটা মজা আপনাদের যদি আপনারা ভাই ব্রাদারের সাথে ট্যুর না করেন তাহলে আপনি বুঝবেন না। আমার ভিডিওর পার্ট 1 এখানেই শেষ। সেকেন্ড পার্টে আপনাদের বলা হবে আমাদের এখানে আসতে কত টাকা লেগেছে, মিলান টু আওস্তা ভ্যালি আমাদের টোটাল কত কস্ট পড়েছে, আমাদের হোটেল ভাড়া কত নিয়েছে, আর আমরা টোটাল কত টাকা পার পার্সনের খরচ পড়ছে, সবই আপনাদের সেকেন্ড পার্টে বলে দেওয়া হবে। কারণ ভিডিওটা সেকেন্ড পার্ট করার একটাই কারণ এটা যদি আমরা মনে করেন আপনার এক পার্টের ভিতর করতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারও বোরিং হয়ে যাবেন, তাই এটাকে সেকেন্ড পার্ট করে দেওয়া হয়েছে। আশা করি সেকেন্ড পার্টের জন্য আপনারা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করবেন। সেকেন্ড পার্টের লিঙ্ক অবশ্যই দিয়ে দেওয়া হবে। সেকেন্ড পার্ট অবশ্যই অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে সেকেন্ড পার্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।